আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আমাদের ভিডিওর টপিকটি দেখতে পাচ্ছেন চমৎকার মুভমেন্ট স্টক। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাব সেই স্টকটির চমৎকার একটি মুভমেন্ট দেখা যাচ্ছে। তো তার আগে স্টকের আলোচনার আগে আমরা মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করি। আপনারা জানেন গত দুই দিন মার্কেট কিছুটা মুভমেন্ট আসলেও আবার গত কার্য দিবসে কিন্তু মার্কেটের আরেকটি বড় কারেকশন হয়ে যায়। 2 দিনে যা আপ হয়েছে তা একদিনেই কারেকশন হয়ে গেছে। তো এখন আমাদের মার্কেটের সার্বিক পরিস্থিতি যদি বলেন যে আপনার বিগত 15 দিন 15-20 দিনের মধ্যে যদি বলেন যে মার্কেটের মানি ফ্লো কেমন, 15-20 দিনের মধ্যে মানি ফ্লো এখনো পর্যন্ত ভালো আছে। তো এই দিকে আমরা কিছুটা স্যাটিসফাই, কিন্তু মানি ফ্লো আছে কিন্তু সামথিং ওই পরিমাণের মানি ফ্লো নাই। আবার আপনারা দেখতে পারতেছেন বেশ কিছুদিন যাবৎ কিন্তু মার্কেটের ভলিউমটি কম। এখন আমাদের মার্কেটে কিন্তু ভালো কিছু করতে হলে মার্কেটের ভলিউম বাড়তে হবে। অবশ্যই আগামী আজ যে কার্য দিবসটি হচ্ছে সেই কার্য দিবসে যদি আবার তার মুভমেন্ট আসে এবং ভালো ভলিউম হয়, ভালো মার্কেটের ইন্ডেক্সটি প্লাস হয়, তাহলে কিন্তু আমাদের মার্কেটের মুভমেন্ট এবং তার আপট্রেন্ড শুরু হবে। তো আমাদেরকে অবশ্যই 5936কে পার করতে হবে। প্রথমে আমাদের ডিএসই এক্স সূচকের যে মুভমেন্টটি এটি হলো আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই যে 5941 ডিএসই এক্স সূচকটি ক্রস করতে হবে, তাহলে কিন্তু মার্কেটে নতুন করে আমরা মুভমেন্ট দেখতে পারবো। আচ্ছা, তো এখন আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাব সেই স্টকটি কেন এক্সিলেন্ট, কেন চমৎকার মুভমেন্ট হচ্ছে এই স্টকটি। তো আমরা চলুন এই স্টকটির বিষয় জানি। স্টকটি হলো সিরামিক্স সেক্টরের একটি স্টক। সিরামিক্স সেক্টরের যে স্টকটি, সেই স্টকটি হলো এসপি সিরামিক, যেটি আমরা জানি যে শাহিন পুকুর নামে যে স্টকটি, শাহিন পুকুর সিরামিক্স লিমিটেড। তো এটির সংক্ষেপের নাম হলো এসপি সিরামিক। এই স্টকটির এক্সিলেন্ট আপনার পজিশনটি। তো এই পজিশনটি কেন আজকে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটি নিয়ে, পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে একে একে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে আপনাদেরকে বলবো, যদি কোম্পানিটির আয় বলেন, আয়টি কিন্তু ভালো নয়। আপনারা জানেন এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির 6 মাসে টোটালি আয় হয়েছে 2 পয়সা। ফার্স্ট কোয়ার্টারে 1 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 1 পয়সা। এইদিকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু স্টকটি ভালো না, ভালো আয় নাই। তাহলে আমাদেরকে ফলো করতে হবে স্টকটির কেন এখন চমৎকার। দেখুন এই স্টকটি, আপনারা 3টি কার্য দিবস দেখেন, শুধু খালি 3টি কার্য দিবস দেখেন। 3টি কার্য দিবসের মধ্যে কিন্তু স্টকটি ভালো মুভমেন্টে যাচ্ছে। ফার্স্ট আপনারা 28শে মার্চ দেখছেন কিছুটা গ্রিন সিগন্যাল দিয়ে মুভমেন্ট, আবার 31শে মার্চে দেখতেছেন ভালো একটা মুভমেন্ট হয়েছে। আবার গত কার্য দিবসে 1 এপ্রিলে তার একটি বিগ ভলিউম হয় এবং স্টকটি কিন্তু প্রাইসটি কিন্তু সামথিং বেড়ে হলো, তার প্লাসে রয়েছে। এখন আমাদেরকে দেখার বিষয় স্টকটি, এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 45 টাকা 70 পয়সা। যদি আগামীকালকে আজকের কার্য দিবসে যদি ক্রস করে তাহলে কিন্তু স্টকটি আবার মুভমেন্টে যাবে।
তাহলে স্টকটি এখনো পর্যন্ত মানি ফ্লো ভালো আছে এবং সব কিছু ঠিক আছে। ন্যাপ যদি বলেন, ন্যাপটি যদি বলেন, আমি ন্যাপটির বিষয়ে আলোচনা করব। তার আগে বলি ম্যাকডি এখনো তার পজিটিভ সিগনালে রয়েছে, মানে সব কিছু যতগুলো ক্যান্ডেল রয়েছে সব ক্যান্ডেলই কিন্তু তার পজিটিভই রয়েছে। তো এই দিকে আমি বলবো যে স্টকটি এখন আপনারা প্ল্যানিং করতে পারেন স্টকটি, তাহলে 50 টাকা অথবা 550 টাকার আশা করতেই পারি স্টকটিতে। তো এরপরে যদি আবার 550 অথবা 50 ক্রস করার পরে যদি নতুন করে আবার মুভমেন্ট আসে, তাহলে কিন্তু আবার নতুন করে আপনাদেরকে আলোচনা করে জানানোর চেষ্টা করব। তো এখন আমাদেরকে দেখার পর চেষ্টা করব যে 50 থেকে 550-এ এই প্রাইজে যাই কি না। যদি এই প্রাইজে যাই তাহলে এই প্রাইস থেকে কি আবার কারেকশন হবে নাকি আবার মুভমেন্ট হবে, তো এটি আমাদেরকে দেখার বিষয়। আচ্ছা, স্টকটি নিয়ে আরও কিছু আলোচনা করব। প্রথমে আপনাদের এই ভিডিওর মাঝে আলোচনা করেছি কোম্পানিটির ন্যাপটি। ন্যাপটি হলো একটি কোম্পানির পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 31 টাকা 9 পয়সা। তো এখন কোম্পানিটির আপনারা তো জানেন এটি গ্রুপ অফ কোম্পানি একটি সম্ভবত। এটি হলো আপনার তার টোটাল শেয়ার সংখ্যা কত। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 14,69,66,550টি। এটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আচ্ছা, এই স্টকটির তো আইটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এই কোম্পানিটি তার 2008 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। তো এখন দেখার বিষয় হলো যে এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত যে ডাটাগুলো সার্ভারে রয়েছে, সে সার্ভারে 41.47% রয়েছে পাবলিকের হাতে। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,09,46,823টি। এটি হলো পাবলিকের হাতের এই সংখ্যাটি রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনারা সবসময় দেখবেন, যেহেতু ডিএসসির ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম, তো এখন দেখা যাচ্ছে এই কোম্পানিটির লং টাইম ও শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য কিন্তু লোন রয়েছে। এটিও কিন্তু আপনারা দেখবেন, এটি প্রতিটি স্টকেরই কিন্তু এই তথ্যগুলো জানা প্রয়োজন আমাদের। তো এই কোম্পানিটির যদি আমরা ওয়েবসাইট ভিজিট করি, তাহলে ওয়েবসাইটে আসলে এই যে কোম্পানির একটি ওয়েবসাইট রয়েছে, দেখেন ওয়েব অ্যাড্রেসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই কোম্পানির ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এই কোম্পানিটির আলোচনা আপনাদেরকে আংশিক বোঝানোর চেষ্টা করলাম। আসলে দেখুন, প্রাথমিক অবস্থা যে একটি স্টকে যদি আপনারা চয়েস করেন অথবা বিনিয়োগ করতে যান, যে তথ্যগুলো জানার প্রয়োজন সেই তথ্যগুলো আমি কিন্তু জানানোর চেষ্টা করি। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে এই কোম্পানিটির আরএসআই কত, আরএসআই এর দিকে যদি বলেন, তা আমরা জানি সকলে 30 থেকে 70 পর্যন্ত হলো স্ট্যান্ডার্ড আরএসআই। তো এই আরএসআই যদি আপনি চিন্তা করতে যান তাহলে কিন্তু 67.18 এটি হলো গত সোমবারের যে আরএসআই, সেই আরএসআই অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করতেছি। আরএসআই কিন্তু এখন প্রায় 70-এর কাছাকাছি চলে গেছে। ওই দিকে চিন্তা করতে গেলে কিন্তু আমি বিনিয়োগ করতে রিস্ক হয়ে যাই। তবে যদি স্টকটি বললাম ওই তো 50 যদি ক্রস করে, তাহলে স্টকটি আবার যদি মুভমেন্টে আসে নাকি কারেকশানে আসবো সেটি আপনাদেরকে অবশ্যই কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব। যে কোনো ভিডিওতে, আমাদের প্রতিদিনই তো ভিডিও পাবলিশ হয়ে থাকে, যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, তখন রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই পর্যন্ত আপনাদেরকে এই স্টকটির যে ধারণা দিলাম, এখন আপনারা যাদের এই স্টকটি হাতে রয়েছে তারাও এই পরিকল্পনাটি বাস্তবায়ন হওয়ার জন্য চেষ্টা করবেন, এবং যাদের হাতে স্টকটি রয়েছে তারাও এই যে প্রাইসটি বলার চেষ্টা করলাম 50-55, তখন আপনারাও অবশ্যই আমাকে আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে তার রিপ্লাইটি নেওয়ার চেষ্টা করবেন, আপ ট্রেনে যাবে নাকি কারেকশন হবে। তো এটি আপনাদেরকে ধারণা দিলাম। আবার যারা নতুন করে ক্রয় করার চিন্তা ভাবনা করছেন, আপনারাও এই বিষয়টি নজরদারিতে রাখবেন, এবং আমি যে আলোচনাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি, যে কমেন্টটি করলে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব, সেটি আপনারাও করবেন।
তো ভালো থাকেন, আগামীকালকে আবার স্টক নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।